the shadows play. The wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Night spills the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that আমাদের ডিনার হয়ে গেছে, এখন শুধু ট্রেনের জন্য বসে রয়েছি প্ল্যাটফর্মে। নয় এই বন্দে ভারত 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লে ট্রেন ঢুকবে, নয়তো এই হাওড়া জগদ্দলপুর এক্সপ্রেস যেটা আছে অলরেডি ছেড়ে দিয়েছে ট্রেনটা। এবার আমাদের ট্রেনটা হয়তো এখানে ঢুকবে, হাওড়া টু চক্রধরপুর এক্সপ্রেস। শুধু ট্রেনটা আসার অপেক্ষা করছি। আমি আর আমার ওয়াইফ বসে গল্প করছিলাম এতক্ষণ ধরে দুজনে, বেশ ভালোই লাগছে। সাডেন প্ল্যান, একেবারে পুরোপুরি একদমই সাডেন প্ল্যান। তো হঠাৎ ঠিক হয়েছে পুরুলিয়া যাব, খুব এক্সাইটেড। হঠাৎ করে এরকম প্ল্যান ঠিক হলে খুবই মজা। সেটাই প্ল্যানটা ঠিক হয়েছে, মানে ওই উঠলো বাই কটক যাই হয় না যেরকম, ওরকমভাবেই হয়েছে। মানে 4-5 দিন আগে ঠিক হয়েছে যাবো, অতটা সিরিয়াসনেস ছিল না, ক্যাজুয়াল। তা চলো যাওয়াই যাক, ঠিক আছে। নিয়ে বলে আমার একজন বন্ধু আছে চেনাশোনা, টিকিট করে, ওর টিকিটের কাজ করে, ওকে বলে সব টিকিট কেটে নিলাম। আর হোটেলটাও আমরা ইউটিউবে ভিডিও দেখে সেখান থেকে বুক করে দিয়েছি। জাস্ট এখন ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য। ফাইনালি ট্রেনে উঠে গেছি আমরা। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, একটু বসি তারপর শুয়ে পড়বো। একটু ক্লান্তি লাগছে, রাতও হয়েছে, 12:30 প্রায় বাজতে যায়। ট্রেনটা লেট। গুড মর্নিং। আমরা আমাদের ডেস্টিনেশন পর্যন্ত চলে এসেছি, মানে ডেস্টিনেশন স্টেশন পর্যন্ত আসছি। এখনও ওখান থেকে আমাদের হোমস্টে অনেক দেরি আছে, রিসর্ট। তা ট্রেনেই আছি, এই স্টেশনটার পরে হচ্ছে বরাবর। আর ট্রেন দিয়ে বেশ ভালো ভিউ দেখা যাচ্ছে। ট্রেনটা প্রচুর লেট করেছে, প্রচুর। 6:30 দিকে 8:30 বেজে গেছে, লেট হয়ে গেছে। অলরেডি ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে, অনেকে পুরুলিয়া স্টেশন নেমে গেছে, আর যারা বরাবর নামার তারা শুধু আছে। শুধু ওই যাওয়া যাক। ট্রেন লেট করেছে 3 ঘন্টা।
হ্যাঁ অসাধারণ। এই হচ্ছে আমাদের রিসর্ট, কুকুর রিসর্ট, অসাধারণ। আলাদাই আলাদা এরকম দৃশ্য দেখতে দেখতে এত সুন্দর একটা ব্রেকফাস্ট আলাদাই আলাদা। চলো শুরু করো। বেশ ভালো, লুচি আর ছোলার ডাল ভালো না? আর এরকম দৃশ্য দেখতে দেখতে খাওয়া। হ্যাঁ ওয়েলকাম টু মার্বেল।
এটা ভালো লাগছে না? গণেশটাও ভালো লাগছে। গণেশটা কত করে বলছে? কত? গণেশটা 80। আর কথাগুলিটা 50 টাকা। আচ্ছা কনসাম করে দিতে বলবো। দাদা একটুখানি দেখো। এগুলো কি হ্যাং করা যাবে? হ্যাঙ্গিং? এগুলো এরকম করে ঝোলাতে হবে তাই তো? কাগজ উপরে দাও, কোনো যে উপরে কাগজ দেওয়া আছে কাগজে মন্ড করে করা উঠে যাবে না তো কাগজগুলো? কাগজ উঠে গেলে চাপ হয়ে যাবে। কাগজ উঠে যাবে না? তবে দেখি আমরা একটু দামটা উঠে আমি আসছি। কোথায় দাদা লোক কোথায়? আচ্ছা আচ্ছা কত করে এগুলো? 150 টাকা জোড়া আর ছোট ছোট ছৌক আছে। আর ওর থেকে ছোটগুলো? 50 মাছও আছে সাথে। বড় একটা মাছের সাইজ, সে দেখি কেমন হয়েছে। প্রত্যেকটা রান্না খুব ভালো। গুড ইভিনিং। একটা অস্বাভাবিক সন্ধেবেলা, খুব সুন্দর। কিছুক্ষণ আগেই ঝড় বৃষ্টি হয়েছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে এখনও। আর এই হচ্ছে আমাদের কুকুবুরু ইকো হিল রিসর্টের রাত্রেবেলার অ্যাম্বিয়েন্স। একটা অস্বাভাবিক মুহূর্ত, চারিপাশে নিস্তব্ধ নিরিবিলি, লাইট জ্বলছে গাছে। আর আমাদের হোমস্টে বা রিসর্ট যাই বলেন না কেন, দারুণ। আপনারাও এক দুদিনে ছুটি নিয়ে আমাদের এই কুকুবুরু ইকো হিল রিসর্ট অথবা এর পাশে আরও রিসর্ট আছে, আপনারা আসতে পারেন। খুব ভালো খাওয়া দাওয়া, পরিবেশন, অতিথি আপ্যায়ন খুবই সুন্দর।